Hello and welcome to a fresh vlog. এত বৃষ্টি হচ্ছে কটা দিন, একদমই গাছে জল দেওয়া যায়নি। আজকে বেশ একটু রোদ রোদ করেছে। এই মানি প্ল্যান্টস গুলো কিন্তু আমার ভারী পছন্দের। সেদিনটা ছিল রবিবার, তাই সকাল সকাল কর্তামশাই আমাদের এখানের সবচেয়ে যেটা বড় বাজার সেখানে চলে গেছিল ইলিশ মাছ কিনতে। প্রচন্ড গরম। আজকে কি বানাচ্ছ মা? ভাজা মুগের ডাল। আচ্ছা, কি দিচ্ছ ডালে? ডাল সেদ্ধ করে রেখেছি নুন আর হলুদ দিয়ে মুগ ডাল। আচ্ছা, দারচিনি দিলাম, এলাচ দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। এটা ফোড়ন। এই ডালটা সেদ্ধ করার পর এর মধ্যে একটু আদা ঘষে দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ করার পর। মুগ ডাল তো ওই জন্য একটু মিষ্টি দিলাম আর প্রয়োজন মতো নুন। একটুখানি আমার মনে হচ্ছে নুন লাগবে, আর একটু কুকারে সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর একটু মনে হচ্ছে হালকা নুন লাগবে, ওই জন্য হালকা নুন দিয়ে দিলাম। ফুটে উঠেছে তো ডালটা, এবারে এর মধ্যে ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢেকে দেবো। ঘি দিলাম, এই ঘি আর কাঁচা লঙ্কা দিলাম, ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢেকে দিচ্ছি। ফ্লেম অফ তো? ফ্লেম অফ। এবার কি বানাচ্ছ মা? আজকে আলু পোস্ত বানাচ্ছি। এটা ফার্স্টে কালো জিরে দিচ্ছ? তেলের মধ্যে অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজার জন্য তেলে একটু নেড়ে দিচ্ছি। এবারে নুন দিয়ে দিচ্ছি, একদম প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। এবারে পোস্ত বাটার জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো। এটা একদম রেডি হয়ে গেছে। এই পোস্ত অ্যাড করে দিয়েছো? এটা কি দিচ্ছ মা? একটুখানি স্লাইড রঙের জন্য। ঝালের জন্য নয়, খালি রঙের জন্য। দেখতে কি ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হ্যাঁ দাও। প্রথমেই মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হয়েছিল। ভাপা ইলিশ বানানোর জন্য মা প্রথমে কড়াইয়ে মাছগুলো নিয়ে তারপর এক এক করে সর্ষে, পোস্ত বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল মিলিয়ে নিয়েছিল। এরপর খানিকটা জল অ্যাড করে পুরোটা ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, আর কিছুক্ষণ বাদ খুললেই রেডি ইলিশ ভাপা। এটা ভাপা বানানোর ওয়ান অফ দ্য প্রসেস। এছাড়া আরো একটা প্রসেস অন্য ভিডিওতে দেখাবো। এরকম ইলিশ মাছ ভাজা আর তেল দিয়ে যে ভাত খেতে পছন্দ করো সে কমেন্টে অবশ্যই জানিও।
সন্ধেবেলায় বাবা ছেলে প্ল্যান করলো মুভি দেখতে যাবে। ওদের সঙ্গী হলাম আমিও। চটপট অনলাইন টিকিট বুক করে পৌঁছে গেলাম আমরা। আর সঙ্গী হয়েছে আমার ছেলের ফেভারিট রিঙ্কু আঙ্কেলও। এই কি মুভি দেখছি আমরা? জুরাসিক পার্ক যে এত পার্ট ছিল সেটা রিবার্থ হচ্ছে। কি সুন্দর না ফুলটা? 50% অফ দ্য ফ্লাওয়ার বিউটিফুল, দ্য ফুল ইজ বিউটিফুল। সাহেবা আর যার যেদিকে চোখ পড়ার সেদিকে ঠিক পড়ে গেছে। কি ভাবছিস, ওটা কিনবি নাকি? খানিকক্ষণ মল ব্রাউজিং করে আমরা চলে গেলাম মুভি দেখতে। খুব এক্সাইটেড আমরা, মুভিটা কখন যে স্টার্ট হবে টাইমটাও পিছিয়ে দিয়েছে বলছে। 8টাতে টাইম ছিল, এখন টাইমটা পিছিয়ে 8টা সামথিং, মানে 9টার কাছাকাছি করে দিয়েছে। তোর বাবা চলে গেছে, কিনবে কে? तुमने भी रोमांच को के भरा है हेनरी। ব্যাস এরকম একটা দারুণ ইভিনিং এনজয় করে আমরা বাড়ি ফিরে পড়লাম। কিন্তু এরপর আমি আর কোনো রেকর্ড করতে পারিনি, কারণ মাঝ রাস্তাতেই ছেলে বলল যে খুব শরীর খারাপ লাগছে, আর বাড়ি গিয়েই দেখলাম প্রবল জ্বর চলে এসছে। অত রাত, তারপর আবার সানডে, তাই ডক্টরের কাছে যাওয়ারও আর কোনো অপশন রইল না। তাই দেখা হবে পরের একটা ভ্লগে। তোমরা প্লিজ সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, তাহলেই আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবার রিকোয়েস্ট রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ টাচ করে দিও, তাহলে আমার লেটেস্ট ভিডিওজের সমস্ত নোটিফিকেশন চলে আসবে।